গাইস, তোমরা কি কখনো ধোকা খেয়েছো? না না, মানে আমি ওই ধোকার কথা বলছি না, আমি ধোকার রেসিপির কথা বলছি। খেয়েছো কি কখনো? চলো, যদি না খেয়ে থাকো তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি শিখিয়ে দিব। এই রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটাই আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। সো হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আর দেরি না করে চলো রেসিপিটি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে হাফ কেজি ময়দা নিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং হালকা একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি হাতের সাহায্যে এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে জল দিয়ে এটা একটা ডো তৈরি করব। যতক্ষণ না একটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু হাতের সাহায্যে এটাকে সুন্দরভাবে মথে নিতে হবে, একদম স্পঞ্জের মতো করে। এখন আমি ডোয়ের উপরে হালকা একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় কিন্তু এটা একটা পারফেক্ট ডো হয়ে যাবে। এরপর আমি 1 ঘন্টা পর এটাকে তুলে দেখব। এখানে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে ডোটা। এখন আমি মূল কাজটা করে নিব। এর উপরে এখন জল দিব, ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে একটু একটু করে চেপে 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 সাদা জলটা বের করব। আমি কিন্তু এখানে প্রায় 7 বারের মতো জল দিয়ে 7 বারের মতো হাতের সাহায্যে এগুলোকে সমস্তটা সাদা জলটা বের করে নিয়েছি। তা না হলে কিন্তু সফট হবে না। যতক্ষণ না ময়দার ভিতর থেকে সাদা জলটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাতের সাহায্যে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমি বাসায় প্রায় সময়ই বানাই। আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সাথেও তুলে ধরি। এরপর কিন্তু আমার ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই যে এগুলো বের হয়েছে, এটাই বের হবে গায়ে। যতক্ষণ দেখবা এই সাদা অংশটুকু যাওয়ার পরে একটা সফট সফট ভাব আসছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ভেবে নিবা যে আমাদের ধুয়ে নেওয়া শেষ। এরপর কিন্তু আমি এটাকে তেলে ভেজে নিব। তেলে ভাজা নেওয়া হয়ে গেলে এরপর আমি উপর পাশটা উল্টে দিয়ে এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু সয়াবিনের মতোই সফট হয়, কিন্তু টেস্টটা কিন্তু আলাদা। আমার কাছে মনে হয় সয়াবিনের থেকে এই ধোকার রেসিপিটাই আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর দারুচিনি আর কয়েকটা জিরা দিয়ে এটাকে ভেজে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব জিরা বাটা। এরপর এর সাথে দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া আলু এবং কিছু বেগুন দিয়ে দিব। বেগুনটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব এই ধোকাগুলা। এই ধোকার নামটা শুনে আবার অনেকেই ভেবে বসো না যে আমি তো ধোকা খেয়েছি, আমি কি ধোকার রেসিপিও খাবো এখন? ধোকা খাওয়ার থেকে কিন্তু ধোকার রেসিপিটি কিন্তু খাইতে অনেক মজা। তো এরপর আমি 1 কাপের মতো জল দিয়ে দিব। জলটা গরম হয়ে গেলে কিন্তু আমি একটুটা কষিয়ে নিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম ধোকা রেসিপি। আমি একটু পাতলা করে নামাবো। অনেকেই যারা ঘন খেতে চাও তো ঘন করে নামিয়ে ফেলবো। আজকের এই রেসিপিটি কিন্তু পুরোটাই আমি নিরামিষ দেখিয়ে দিলাম গাইস। তোমরা চাইলে কিন্তু একাদশীর পরের দিনও কিন্তু পারণ হিসাবে এই রেসিপিটিকে বানিয়ে খেতে পারো। এবং বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে কিন্তু এই ধোকার নাম বলে কিন্তু তাদেরকে হাসাতে পারবা। যেমনটা আমি প্রথম দিন শুনেই হাসছিলাম, আর যখন খেলাম মনে হলো ওয়াও, এটা তো অনেক দারুণ রেসিপি। সত্যি বলছি গাইস, রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও। টাটা।